আপনারা শুনছেন খবর পশ্চিমবঙ্গ ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ খবর শুনতে এখনই সাবস্ক্রাইব করুন। শুনে নেব আজকের সেরা খবর। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ঘন মেঘে ঢাকা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, কাকদ্বীপ ও সুন্দরবন অঞ্চলে মন্থার প্রভাবে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সকাল থেকেই দমকা হাওয়া বইছে উত্তাল সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে। প্রশ্ন উঠছে, এই বৃষ্টি কতদিন চলবে বাংলায়? দেখে নেওয়া যাক রাজ্যের আবহাওয়ার আপডেট। অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর ক্রমে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কাকিনাড়ার কাছে নার্সাপুর এলাকায় ল্যান্ডফল হয় ঝড়টির। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 110 কিলোমিটার। ল্যান্ডফলের পর থেকে মন্থার তীব্রতা ক্রমশ কমছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। যদিও ঝড় দুর্বল হয়েছে, তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বুধবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বজ্রপাত সহ দমকা হাওয়া। জেনে নেব বাংলার আবহাওয়ায় মন্থার প্রভাব। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বুধবার থেকে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত অব্যাহত। উপকূলবর্তী অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দক্ষিণ ও পশ্চিম মেদিনীপুরে। এই সময় বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আগামী 30 অক্টোবর পুরুলিয়া ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, আর 31 অক্টোবর বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে 1 নভেম্বর থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি হবে বলে পূর্বাভাস জানা গিয়েছে। উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, মন্থার অবশিষ্টাংশ উত্তরবঙ্গের দিকে প্রভাব ফেলবে। ছত্তিশগড় ও বিহার পেরিয়ে সেই নিম্নচাপ উত্তরবঙ্গে প্রবেশ করবে। জলপাইগুড়ি, মালদা ও দার্জিলিংয়ে 30 ও 31 অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 2 নভেম্বর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। জানবো কলকাতার আবহাওয়া সম্পর্কে। কলকাতাতেও মন্থার হালকা প্রভাব পড়েছে। সকাল থেকে টানা বৃষ্টি চলছে শহর জুড়ে, যা 31 অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে। আজ ও বৃহস্পতিবার বেশি বৃষ্টি হলেও শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা ও নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর থেকে শুরু করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সমুদ্র এখন অত্যন্ত উত্তাল। নিরাপত্তার স্বার্থে রাজ্য প্রশাসনের তরফে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় থাকা সমস্ত মৎস্যজীবীদের মঙ্গলবারের মধ্যে স্থলে ফিরে আসতে হবে বলে ঘোষণা। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সময় সমুদ্রে প্রবল ঢেউ ও দমকা হওয়ার কারণে যে কোনো রকম ঝুঁকি নেওয়ার বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে দীঘায় টানা বৃষ্টিতে পর্যটকের ভোগান্তি, রাতে ফের উত্তাল সমুদ্র। বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টির জোরে প্রায় ফাঁকা পড়েছিল সমুদ্র সৈকত। সারাদিন হোটেলেই বন্দী ছিলেন পর্যটকেরা। তবে বিকেল বৃষ্টি কিছুটা কমতেই অনেকেই সৈকতের দিকে ছুটে যান। কিছুক্ষণ শান্ত থাকার পরে রাতে আবারও উত্তাল হয়ে ওঠে দীঘার সমুদ্র। প্রবল ঢেউ আছড়ে পড়তে থাকে উপকূলে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে কেউ যেন সমুদ্রের খুব কাছে না যান। কিন্তু তবুও দেখা যাচ্ছে বহু পর্যটক মোবাইলে ভিডিও তুলছেন ও উত্তাল ঢেউয়ের ছবি ধারণ করছেন, বিপদের আশঙ্কা উপেক্ষা করেই। আপনারা শুনছেন খবর পশ্চিমবঙ্গ ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন খবর পশ্চিমবঙ্গ চ্যানেলটি।